জ্যাকেট কাটিং স্টিচিং। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা খুব অল্প ফ্যাব্রিকেও ভীষণ সুন্দর স্টাইলিশ একটা জ্যাকেট তৈরি করব। 85 সেন্টিমিটার আমার কাছে এই ফ্যাব্রিকটা রয়েছে। হয় না যে দোকানে গিয়ে আমরা পারচেস করি, সেখানে কিছু এরকম কাট পিস পড়ে থাকে, তো সেইটাই আমি নিয়ে এসেছিলাম এই জ্যাকেটটা বানানোর জন্য। এখানে আমি 4 ফোল্ড করে রেখেছি, আর এই 4 ফোল্ডের যে চওড়াটা রয়েছে সেটা এই উইডথটা রয়েছে 13 ইঞ্চ, আর এর যে লেন্থটা রয়েছে সেটা 21 ইঞ্চ। মানে আমার জ্যাকেটের জন্য একটা কোটি জ্যাকেট তৈরি করব, তার জন্য একদম পারফেক্ট। আর এই দেখুন, এখন শীতের শেষের দিকে, মানে এখন খুব বেশি ভারী জামা কাপড়ও লাগে না, অথচ হালকা একটা কিছু সোয়েট কিছু লাগালে ভালো হয়। তো সেই জন্য আমি এই কর্সল ফ্যাব্রিকটা চুজ করলাম। আপনার কেমন লাগলো আইডিয়াটা জানাবেন। কিন্তু এখানে 4 ফোল্ড ফ্যাব্রিকের এই 4 ফোল্ডেড সাইড থেকে আমরা মার্কটা স্টার্ট করব। আবারও দেখিয়ে দিলাম, এটা 21 ইঞ্চি এর লেন্থটা, মানে পুরোপুরি আমরা পারফেক্ট লেন্থ পেয়ে যাচ্ছি। হাফ ইঞ্চি এক্সট্রাও আছে। এখানে 8 ইঞ্চি শোল্ডার নেব, আর এখানে হাফ ইঞ্চি আমরা ড্রপ দেব। এখানে যে কোনো একটা কুর্তি বা আপনি আনারকলিও পরছেন, তার উপরে কিন্তু এটা ভালোই ক্যারি করা যাবে। 8 ইঞ্চি আমরা এখানে শোল্ডার নেব। তো এখানে শোল্ডার নিয়ে নিয়েছি, আর্মহোলও নিয়ে নিলাম। যতটা শোল্ডার নেব ততটাই আমরা আর্ম রাউন্ডের জন্য লেন্থটা নেব। মিডিলে একটা মার্ক করে নিলাম। এবারে এখান থেকে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নেব। আমার মেজারমেন্ট অনুযায়ী 11 ইঞ্চি হচ্ছে। আর যেহেতু এটা জ্যাকেট, এটা একটু ঢিলা ঢালা স্টিচ হবে, মানে এখানে হাফ ইঞ্চি লুজিং নিয়ে চলুন, তাহলে ভালো হবে, কারণ এটা পোশাকের ওপরে তো পরবেন। তো এখানে দেখুন আমরা 1.5 ইঞ্চিতে একটা কর্নার নিলাম, আর এই মিডিলে একটা মার্ক করেছিলাম, সেই মিডল পয়েন্ট এই হাফ ইঞ্চি, 1.5 ইঞ্চি, আর এখানে এই ফিটিংসের মার্কিং একসাথে জুড়ে আমরা আর্ম রাউন্ড তৈরি করে নিলাম। এবার এই মিডল থেকে 0.75 ইঞ্চে মার্ক করে এখানে আমরা ফ্রন্ট পার্টের জন্য আর্ম রাউন্ড তৈরি করছি। এইরকম যেভাবে আমি আঁকছি সেভাবে আপনি ড্র করুন। এবারে আর্ম রাউন্ডের নিচে 2 ইঞ্চি নিচে আসছে ফুল বাস্ট, এটার লেন্থটা সাইজটা একই রকম থাকবে। তারপরে আমরা এখানে ওয়েস্ট নেব 15 ইঞ্চিতে ওয়েস্ট লেন্থ, আর তারপর ওয়েস্টেরও 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নেব। আবারও বলছি, এটা পোশাকের ওপর পরা হবে, তাই জন্য অবশ্য করেই একটুখানি হাফ ইঞ্চি অন্তত লুজিং নিয়ে চলুন। তো এখানে আমি ফিটিংসটার দিকে একটু নজর দিয়েছি, এটা একটু ঢিলা ঢালা ফিটিংস হবে। আর এবার এখান থেকে আমরা যেটা আমাদের এখানে দেখুন একটা স্লিট রাখবো, আমরা খুব সামান্য একটা ছোট্ট করে একটা স্লিট পড়বে, তো সেখানেও আমরা মার্ক করে এখানে কার্ভ করে দিলাম। এখানে হিপ রয়েছে আমার 22 ইঞ্চিতে, ভীষণই স্মল একটা 2.5 ইঞ্চির মতন স্লিট পাবো। তো এবারে দেখুন আমরা এখান থেকে পুরো মার্কটা ড্র করে নিলাম। এখানে মোটামুটি 17 ইঞ্চি থেকে এরকম একটা স্লিট রাখুন। আর এবার যখন আমরা এখানে কাট করব, তো এইভাবে কাট করে নিচ্ছি। যখন কাট করব আমরা বিশেষ একটা মার্জিন পাচ্ছি না, কারণ ফ্যাব্রিকটাই খুব কম। আর যে সাইড থেকে ফ্যাব্রিকটা দেখলেন আমি ওখানে কেটে বাদ দিয়ে দিলাম, সেই ফ্যাব্রিকটা দিয়ে আমরা স্লিভের কিছুটা তৈরি করলাম, আর তৈরি করেছি আমরা নেকটা। নেকের এখানে বায়াস স্ট্রিপ লাগবে, তাই জন্য সেখানে আমাদের একটুখানি ফ্যাব্রিক লেগেছে। তো এইভাবেই আমি ফ্যাব্রিকের মেজারমেন্টটা করেছি। এবার দেখুন আমরা এখানে এই নেকটাকে কাট করব। আপনার কাছেও যদি এরকম কোনো ছোট ফ্যাব্রিকের টুকরো কোথাও পেয়ে যান, তাহলে এইভাবে কিন্তু কাজে লাগিয়ে ফেলতে পারেন। এখানে 3 ইঞ্চি আমি নেকের উইডথ নিয়ে শোল্ডার স্লোপের সাথে মিলিয়ে দিলাম। অনেক সময়তেই হয় আমাদের একটা গোটা গার্মেন্ট কাট করার পর কিছুটা ফ্যাব্রিক বেঁচে যায়, সেই ফ্যাব্রিকটাকে ওয়েস্ট ফ্যাব্রিক হিসাবে না ধরে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার নতুন আরেকটা প্রজেক্ট কিন্তু তৈরি করতে পারেন। এই হালকা ঠান্ডায় এরকম কর্সলের সুন্দর কোটি জ্যাকেট আপনাকে অনেক বেশি কমফোর্টেবল ফিল করাবে। এই সময় অনেক বেশি ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, তাই জন্য একটু সাবধানতা অবলম্বন করে ভালোভাবে সুস্থভাবে থাকুন। এইরকমভাবে আমরা শোল্ডার স্টোপটাকে কাট করলাম। এটা কলার নেক নয়, কিন্তু কলার নেকের মতোই কিন্তু এটা এফেক্ট হবে। চলুন আমরা পুরোটাই দেখব। তো এখানে দেখুন আমি এইভাবে মিডলে কাট করলাম, আর ভেতর থেকে একটা পার্টকে বার করব। এই ওপরের দিকটা যেহেতু জোড়া, তাই জন্য এটাকে আমরা সমানভাবে কাট করে নেব। একটা উলেন ফ্যাব্রিক অনেকখানি কমফোর্ট ফিল করায় এরকম হালকা ঠান্ডায়, তাই আমি কটসল ফ্যাব্রিক বাছলাম। তবে আপনি এটা ডেইলি ইউজ পারপাসে কটন ফ্যাব্রিক দিয়েও কিন্তু তৈরি করে পরতে পারেন। এখন জ্যাকেট, যে কোনো ড্রেসের সাথে জ্যাকেট পরার একটা রেওয়াজ আছে বা ফ্যাশন বলতে পারেন। তো এই ট্রেন্ডি ফ্যাশনটাকে মেনটেন করে আমি এই রকম জ্যাকেটের বিভিন্ন রকমের ডিজাইন এর আগেও আপনার সাথে
শেয়ার করেছি। সেগুলো ছিল কলার নেক, আর আজকে উইদাউট কলার, কিন্তু এটা কলার নেকের মতোই কিন্তু দেখতে লাগবে। তো চলুন আমি এখানে পুরোটাই দেখাবো। আমরা ফ্রন্ট নেকের ডেপটা কাট করলাম, আর এই ফ্রন্টে যেহেতু জ্যাকেট অবশ্যই এখানে কাট করতে হবে। আমি কোনো রকম মেজারমেন্ট ছাড়াই একদম দেখুন পুরোপুরি এভাবে কাট করছি মিডল থেকে, কারণ এটা কোটি জ্যাকেট, আর এটা কিন্তু একদম কোথাও কোনো ফাঁক থাকবে না, একদম কোথাও কোনো স্লিটও থাকছে না সাইড ছাড়া। তো এরকম সুন্দর একটা কমফোর্টেবল এরকম ফিল করবে। তো দেখুন এইভাবে আমরা কাট করে নিয়েছি ফ্রন্টে প্ল্যাকেটের জন্য। এবার আমরা এখানে নেক কাট করব। নেকের ওয়েট নিয়েছিলাম আমরা 3 ইঞ্চি, আর এবার লেন্থটা নেব আমরা এখানে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে মার্ক করব, আর জাস্ট এখানে রাউন্ড নেক এভাবে ড্র করব। একদম ফ্রি হ্যান্ড, যদি আপনি ফ্রি হ্যান্ড করতে না পারেন তাহলে ওই রাউন্ড স্কেল ইউজ করতে পারেন, অনায়াসেই তৈরি করা যাবে। তো আমি এখানে ফ্রি হ্যান্ড এভাবে রাউন্ড নেক কাট করে নিচ্ছি। আমার এখানে যখন কাট করব, তো আমরা এখানে 1/2 ইঞ্চি ফ্যাব্রিককে রেখে কাট করলাম। এটা আমাদের এই 1/2 ইঞ্চি ফ্যাব্রিকটা স্টিচিং করার সময় ভেতর দিকে স্টিচ হয়ে যাবে, তাই এটা 1/2 ইঞ্চি রেখে কাট করলাম। এবারে দেখুন আমরা এখান থেকে এই ব্যাক নেকটাকে কি করব দেখিয়ে দিচ্ছি। ব্যাক নেকে আমরা কোনো কাটিং করছি না, জাস্ট এখানে মিডিলে কাট করেছিলাম। এবার স্লিভের জন্য 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি, আর স্লিভের জন্য আমি এইখান থেকে কোনো ফ্যাব্রিক বিশেষ একটা পাইনি। এটা 8 ইঞ্চি আর্মরোল, তার থেকে আমি 3 ইঞ্চি বেশি নিলাম, 11 ইঞ্চি, আর 16.5 ইঞ্চের লেন্থটা। এখানে লেন্থ আমি বাড়াবো না, এখানে আমি ডিজাইন তৈরি করব। 3.5 ইঞ্চিতে ড্রপ নিলাম, 2 ইঞ্চি লুজিং দিয়ে আমি স্লিভ রাউন্ডটা ড্র করলাম। হ্যাঁ, এখানটা কেন ব্লার হয়ে গেছিল ঠিক বুঝতে পারলাম না, যাই হোক বোঝা যাচ্ছে, আমি তো বুঝিয়েই দিচ্ছি। তো এখানে দেখুন আমরা স্লিভের যে বটমটা সেটা নেব, আমি এখানে 8 ইঞ্চিতে আমি নিচ্ছি। এটা একটু ঢিলা ঢালা স্লিভ হবে, যেহেতু আমরা এটা কোনো একটা গার্মেন্টের ওপর এটা ক্যারি করছি। তো এখানে আমি এইরকমভাবে স্লিভের নর্মাল যেভাবে স্লিভ হয় লং স্লিভ, সেই লং স্লিভের মতন করেই মেজারমেন্ট নিলাম, আর এভাবে মার্ক করলাম। এটা 16 ইঞ্চ, মানে প্রায় 3 ফোল্ড মতন এরকম স্লিভটা দাঁড়াবে। তো এইভাবে আমরা এখানে স্লিভটা কাট করে নেব। যেভাবে আমি কাট করছি সেভাবেই কাট করুন। লুজ ফিটেড লং স্লিভ আমরা তৈরি করছি। এবার এখানটায় জোড়া ছিল, এখানটা কাট করলাম, অসমান ছিল, মিডিলে কাট করব। এটারও একটা মিডিলে কাট করব, আর এখান থেকে দুটো ফ্যাব্রিককে ফোল্ড করে তুলে নেব। নিয়ে এইভাবে আমরা ফ্রন্টের ডেপটাও কাট করে নেব। এই পর্যন্ত তো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা এই যে উলেন ফ্যাব্রিকটা থেকেই আমরা 4.5 ইঞ্চির একটা ফ্যাব্রিক নিয়েছি। দেখুন এটা 4 ফোল্ড করে রয়েছে দুটো স্লিভের জন্য। ইচ্ছা করলে আপনি লেন্থটা বাড়াতে পারেন, আমি বাড়াইনি। এখানে 4.5 ইঞ্চি এই ফ্যাব্রিকটা, এখান থেকে স্লিট করে নিলাম। এটার উইথটা রয়েছে আমার এই 8 ইঞ্চির মতন, যেখানে আমি এটা লাগাবো। এটা রাইট সাইড, আর এখানে এইভাবে ফ্যাব্রিকটাকেও রাইট সাইড মুখ করে রাখবো, রেখে এখান দিয়ে স্টিচ করে নেব। এখানে সোজা একটা স্টিচ করব। যখন এখানে পিন দিয়ে আটকে নিলাম, মিডিলের সাথে মিডিলটা দিয়ে এভাবে স্টিচ করব। এখানে খুব ইজি একটা স্লিভ ডিজাইন আমি আপনার সাথে শেয়ার করলাম। দেখুন এটা কিন্তু খুব ভালো লাগবে দেখতে। এখানে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই একটা ভীষণ ইজি স্লিভ ডিজাইন তৈরি করব। এই পর্যন্ত স্টিচ করে আমরা এখানটাতে টার্ন করে নেব। নিয়ে এখানে কিনারা বরাবর একটা টপ স্টিচ লাগিয়ে নেব। টপ স্টিচটা এমনভাবে লাগাবেন যেন একদম সুন্দরভাবে পরে, ধার ঘেঁষে ঘেঁষে পরে, যেন সরে নড়ে না যায়, এবং তলার এই আমাদের স্লিভের ফ্যাব্রিকটা যেন দেখা না যায়, আর শুধুমাত্র এই কর্সল ফ্যাব্রিকটাই থাকবে ওপরে। এভাবে স্টিচ করে নিলাম। এভাবে স্টিচ করা হয়ে গেছে। এবারে দেখুন আমরা এই উপরের অংশটাতে এই ফ্যাব্রিকটার সামান্য একটুখানি 1/2 ইঞ্চিরও কম এভাবে ফোল্ড করব এবং স্টিচ করব। আমাদের স্টিচিং লাইনটা যেন ঠিকঠাক হয়, ফোল্ডিংটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত একই মেজারমেন্টে ফোল্ডিং হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। হয়ে গেল না? খুব ইজি একটা সুন্দর স্লিভ ডিজাইন। এইভাবে আপনি আপনার স্লিভে কিন্তু অনায়াসেই ডিজাইন করতে পারেন। এই কটন ফ্যাব্রিকটা আমার কাছে ছিল, কোনো একটা কিছু প্রজেক্টের লেফট ওভার হবে, তাই সেটা দিয়ে আমি স্লিভের লেন্থটা বাড়িয়ে নিলাম। না হলে আমাকে এরকম হাফ স্লিভই করতে হতো, বা কাট স্লিভ। তো দেখুন এখানে আমি দুটো স্ট্রিপ নিয়েছি, প্ল্যাকেটটা রেডি করব বলে মেজারমেন্টটা বলে দিই। এই দিকে স্ট্রিপটা নিয়েছি 1.75 ইঞ্চ, আর এদিকটা রয়েছে 2.5 ইঞ্চ। এটা জাস্ট এরকম লম্বাভাবে দুদিকে স্টিচ করে নেব। তো আমার এখানে স্টিচ করা হয়ে গেছে। এবার এখানে যে ফ্যাব্রিকটাকে পুরোটা, যেখানে 1.25 রেখেছিলাম, যেখানে 2.5 রেখেছিলাম, যেটা চওড়া স্লিভ ছিল, সেই স্লিভটাকে এরকমভাবে ফোল্ড
করে স্টিচ করে দিলাম ওই স্টিচিং লাইনের উপর দিয়ে। এখানে আমাদের বাটনটা বসবে। আর যেটা ছোট ছিল 1.75 ইঞ্চ তাকে পুরোটাই ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। আর এখানে একটা স্টিচ করব, আর যেদিকটা ফোল্ড করে দিয়েছি সেখানেও একটা স্টিচ করে নেব। এখানে আমাদের এই বাটন হোলটা হবে। যদি আপনি বাটন হোল তৈরি করেন বা কাজ বাটন তৈরি করেন, নাহলে আপনি হুক আই লাগিয়ে নিতে পারেন। তো এইরকমভাবে আমরা এটা তৈরি করব। যদিও হুক আই লাগানো বা কাজ বাটন তৈরি করা আমি এই ভিডিওতে দেখাইনি, আমি এর পরের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি। তো পরের ভিডিওটা দেখতে পারেন যদি আপনি কাজ বাটন তৈরি করতে না পারেন। তো এবারে দেখুন আমরা এখানে শোল্ডারটা জয়েন্ট করে নেব। শোল্ডারটা জয়েন্ট করে নিচ্ছি, একদম কিনারার সাথে কিনারা মিলিয়ে পুরো শোল্ডারটা জয়েন্ট করব। আবারও বললাম ব্যাক নেকটা আমি কাট করিনি। আর এবারে আমরা এখানে একটা বায়ার স্ট্রিপ নিয়েছি। এই বায়ার স্ট্রিপটাকে ওপর থেকে একটুখানি ফোল্ড করব 1/2 ইঞ্চি মতন। আর এইভাবে একটুখানি স্লাইড বায়ার স্ট্রিপটাকে টেনে ধরে আমরা পুরো রাউন্ডে আমরা এখানে স্টিচ করতে থাকবো। এটা বায়ার স্ট্রিপ। এইভাবে যদি আপনি স্টিচটাকে এইভাবে স্ট্রিপ দিয়ে আপনি যদি নেকের বাইন্ডিং করেন দেখতে ভীষণ সুন্দর লাগে, আর এটা তৈরি করাও খুব সহজ। তো এইভাবে আমরা বায়ার স্ট্রিপের সাহায্যে এইভাবে আমাদের নেকটার বাইন্ডিং করছি। দেখুন এখানে বায়ার স্ট্রিপেও জোড়া পড়েছে, আবার আমাদের এই নেক শোল্ডারেও কিন্তু জয়েন্ট রয়েছে। তাতে করে কিন্তু কোনো আমাদের ড্রেসটার খারাপ কিছু হবে না। এটা দেখতে ভীষণ সুন্দর এবং প্রিটি দেখতে লাগবে। ফিনিশিংয়ের সাথে এটা তৈরি করব। এখানটা আমরা কাট করে দিলাম, আর এই দিকটাও আমরা ফোল্ড করে স্টিচ করে নেব। কিনারার অংশটাতে একদম কিনারা মেনটেন করে ফোল্ড করে স্টিচ করে নিন। এবারে আমরা এখানে এইরকমভাবে কিন্তু ফোল্ড করবেন না, তাহলে ফিনিশিং ভালো আসবে না। আমরা এটাকে কি করব বলুন তো, এইরকমভাবে খুলে নেব। খুলে নিয়ে এইরকমভাবে এই যে স্টিচিং লাইনটা রয়েছে এর উপর দিয়ে টপ স্টিচ করব। আর এই স্টিচিংয়ের যে পার্টটা সেটা বাইরের দিকে বার করে দেব, দিয়ে এইভাবে পুরোটাতে স্টিচ করতে থাকবো। এইরকমভাবে স্টিচ করা হয়ে যাবার পর আমরা এখানটা ফোল্ড করব, করে স্টিচ করব। তখন দেখবেন এই ফোল্ডিংটা খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে হচ্ছে। পুরো অংশটাই আমরা ভেতর দিকে ফোল্ড করে দেব এবং স্টিচ করব। যেভাবে আপনি কলার স্টিচ করেন ঠিক খানিকটা সেই রকমভাবেই আমরা পুরোটা স্টিচ করে নেব। এইরকমভাবে পুরোটা আমরা স্টিচ করছি, কিন্তু কোথাও কোনো কুঁচকে যাবে না। সমানভাবে টান টান করে ধরবেন আর টান টান করে সুন্দরভাবে স্টিচ করবেন। যেখানটায় যেরকমভাবে এই স্ট্রিপটা বেঁকে যাচ্ছে ঠিক সেরকমভাবেই এখানটা রাউন্ড হিসাবে আমাদের স্টিচ করতে হবে। কোথাও কোনো কিছু বেঁকে যাবে না, টেনে যাবে না, একদম সুন্দর পারফেক্ট রাউন্ড নেক কিন্তু তৈরি হবে। এই কোনাটা ফিনিশিংয়ের সাথে স্টিচ করার জন্য একটুখানি কেটে বাদ দিয়ে দিন, তাহলে দেখবেন এটা ইজিলি ফোল্ড হয়ে যাবে এবং স্টিচ হয়ে যাবে। এরকমভাবে আমরা সুন্দরভাবে নেকটাকে তৈরি করে ফেলেছি। আমাদের নেক রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে স্লিভ জয়েন্ট করে নেব এবং স্লিভটাও স্টিচ করে নেব, এবং ফিনিশিংয়ের সাথে আমরা বাকি অংশটাও স্টিচ করে পরে দেখাচ্ছি। দেখুন আমাদের এই রকমভাবে জ্যাকেট একদম রেডি হয়ে গেছে। একটা কোটি জ্যাকেট যেখানে বোতাম থাকছে আর এরকম দেখতে লাগবে। আমি উডেন বাটন ইউজ করছি, আপনি যে কোনো রকমের বাটন কিন্তু ইউজ করতে পারেন। তো দেখুন আমি এখানে এই রকমভাবে স্লিভটা তৈরি করেছি। এইটুকুনি একটা চাক রয়েছে। তো এই স্লিভটা দেখতে খুব ভালো লাগবে, আর পরবার সময়তে কোথাও টান পড়বে না। ভীষণ সুন্দর একটা স্লিভ ডিজাইন, 3/4 এরকম স্লিভ রয়েছে, লং স্লিভ, আর দেখতে ভীষণ ভালো লাগছে। ভালো কথা, সিম রিপারের সাহায্যে আমি এই বাটন হোলগুলো তৈরি করব। কি করে তৈরি করব তার জন্য পরের ভিডিওটা ওয়াচ করুন। দেখুন কোথাও কোনো জায়গায় কুঁচকে যায়নি, কোথাও কোনো জায়গায় প্লিট দিতে হয়নি। সুন্দরভাবে ইজিলি আমাদের নেকটা ঠিক কলার নেকের মতনই তৈরি হয়ে গেছে। কিন্তু এটা কলার নেক নয়, যদিও এটাকে অনেকেই কলার নেক বলেন। তো এটাকে এইরকমভাবে নেক তৈরি করা ভীষণ সহজ। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।